হ্যালো হ্যালো গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 12। আজকে তোমাদের জন্য আমরা এবিটিএ 2025-26 এবিটিএ কথা বলো না এবিটিএ 2025-26 যে টেস্ট পেপারের সলিউশন নিয়ে এসেছি এবং আজ থেকে আমরা মোটামুটি যতগুলো পেজ আছে টোটালটাই আশা করি কমপ্লিট করতে পারবো এবং কমপ্লিট করার উদ্দেশ্যে যে সিরিজ রেখেছি তোমরা প্রত্যেকে দেখো, যারা এই মুহূর্তে দেখছো তারা খাতা পেন নিয়ে বসো, টেস্ট পেপারটা ধরে নিয়ে বসো। একটু পার্থক্য হবে, কি পার্থক্য সেটা হচ্ছে আমরা টপিক ওয়াইজ করাবো এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনিট ওয়াইজ করাবো। কথাটা বোঝা গেল কি বললাম? টপিক ওয়াইজ ইউনিট ওয়াইজ করাবো। এবারে একটা পেজের টপিকের একটা জিনিস করানোর পরে আবার আদার্স টপিকটা চলবে। তো আজকে আমাদের শুরু হচ্ছে এবিটি টেস্ট পেপার, পেজ নাম্বার 17 পেজের অঙ্কটা দেখো। আমাদের যেটা বলেছে একটা অঙ্কের সঙ্গে সঙ্গে আমাদের যে অ্যাসোসিয়েট যে অঙ্কগুলো থাকবে, অর্থাৎ যে অঙ্কটা করাবো সেই অঙ্কের সঙ্গে সঙ্গে আদার্স কী কী অঙ্ক আসতে পারে সেগুলোও আমরা সলভ করে দেবো বা সে জায়গায় বলে দেবো। দেখো প্রথম অঙ্কটা কি বলছে, এফ ফাংশন এফ ম্যাপস আর টু আর ডিফাইন্ড বাই fx ইকুয়াল টু সাইন এক্স। ঠিক আছে, কোশ্চেনটা দিল fx ইকুয়াল টু সাইন এক্স। কী বলছে? এফ ম্যাপস আর টু আর, এফটা আর থেকে আরে এসছে, ডিফাইন বাই fx ইকুয়াল টু সাইন এক্স। বলছে যে ফর অল এক্স বিলংস টু আর, ফর অল এক্স বিলংস টু আর। বলছে এটা কি 1-1 ম্যাপিং হবে, 1-2 ম্যাপিং হবে, না কী হবে? তাহলে আমরা সাইন এক্স কস এক্স এই যে ফাংশনগুলো আছে এগুলো কি হচ্ছে একটু দেখে নিই। আচ্ছা, এই আরটাকে কী বলা হয়? ডোমেন বলা হয়, জানি তো আমরা। এই আরটাকে কী বলা হয়? কোডোমেন বলা হয়, কোডোমেন বলা হয় এরটাকে। এটাকে আরটাকে ডোমেন বলা হয়, এই আরটাকে কোডোমেন বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা সাইন এক্সের গ্রাফ কীরকম বাবু? এরকম তো, হ্যাঁ সাইন এক্সের গ্রাফ এরকম তো। তাহলে সাইন এক্স ফাংশনটা কিন্তু 1-1 1-2 কিচ্ছু হবে না। কেন হবে না? জানি তো আমরা যে এখানে যাই পুট করি না কেন, এখানে যাই পুট করি না কেন রেঞ্জ কত হবে? -1 থেকে 1-এর মধ্যে হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে -1, এটা হচ্ছে এটা 1, এটা হচ্ছে -1, অর্থাৎ এটা হচ্ছে। আর যদি আমরা এখানে একটা হরিজন্টাল লাইন টানি, আমরা বলেছিলাম এটা এখানে যদি হরিজন্টাল লাইন টানি, দেখো একটার বেশি পয়েন্টে গ্রাফটাকে সেট করছে, সুতরাং এটা 1-1 হচ্ছে না। বুঝতে পারলাম? 1-1 হতে গেলে কী হতে হবে? এই যে একটা ফাংশন আছে, এই সেট ধরো 1 2 3 এ বি সি ডি, তাহলে একটার সঙ্গে একটাই রিলেটেড থাকবে। বুঝতে পারলাম? কিন্তু এটা কিন্তু 1-1 ফাংশন হচ্ছে না। কথা বোঝা গেল? 1-1 ফাংশন চেক করার জন্য আমরা কী করবো, এরকম গ্রাফটা যদি আঁকতে পারি, ফাংশনের গ্রাফটা যদি আঁকতে পারি, তাহলে আমরা এখান দিয়ে যদি একটা হরিজন্টাল লাইনটা নিই এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল লাইন, তাহলে দেখবো যে এই লাইনটা এই গ্রাফটাকে একের বেশি পয়েন্ট যদি ছেদ করে তাহলে বলবো 1-1 হচ্ছে না, 1-1 হচ্ছে না। এবং তার সঙ্গে কী দেখো, এর রেঞ্জ কত? -1 থেকে 1 সাইন এক্সের রেঞ্জ। কিন্তু আমার এখানে কোডোমেন কতটা আছে? টোটাল রিয়েল নাম্বার। তাহলে কোডোমেনটা কী হচ্ছে? কোডোমেন এর রেঞ্জটা হচ্ছে কোডোমেনের সাবসেট হচ্ছে। রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হলে 1-2 হয়, মনে আছে? রেঞ্জটা কিন্তু এখানে কোডোমেনের সাবসেট হচ্ছে, সুতরাং এটা 1-2 হবে না। বোঝা গেল? কস এক্সও তাই, কস এক্সও তাই হবে। দেখো কস এক্সের ক্ষেত্রে কী হয়? গ্রাফটা একই রকম না, এই আসছে। এটাকে যদি আমরা জানি তাহলে কত হচ্ছে? দেখো একের পয়েন্টে বেশি পয়েন্টে সেট করছে, ইন্টারসেট করছে। এবং এক্ষেত্রে কিন্তু আমার এরও রেঞ্জ কত? -1 থেকে 1, কিন্তু কোডোমেন কত? আর এটা হচ্ছে না। তাহলে আমার মনে রাখতে হবে সাইন এক্স কস এক্স এগুলো কিন্তু 1-1 1-2 হবে না, বাইজেক্টিভ হবে না। বোঝা গেল না? বুঝতে পারলাম না? ক্লিয়ার? আমি যদি বলি যে এফএক্স ফাংশন একটা আছে, এফএক্স একটা ফাংশন আছে এক্স স্কোয়ার, আর থেকে আরের মধ্যে করছে, একই অঙ্ক কিন্তু। হ্যাঁ, সাইন এক্স বললাম, কস এক্স বললাম, এক্স স্কোয়ার বলছি। এফএক্স যদি এক্স স্কোয়ার হয় তাহলে কী হবে? এক্স স্কোয়ার মানে কত? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার তো বাবু। হ্যাঁ হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফটা কীরকম হয়?
এটা অধিবৃত্ত তো, হ্যাঁ? তাহলে এটাকে যদি আমরা টানি এরকম কি হচ্ছে, দেখো একের বেশি পয়েন্টে দুটো পয়েন্ট সেট করছে, হচ্ছে না? এর রেঞ্জ কত, দেখো পজিটিভ ইন্টিজার। এখানে যাই পুট করি না কেন দেখো -2 পুট করো +4 আসছে, 2 পুট করো 4 আসছে, তার মানে কি মেনি ওয়ান হচ্ছে প্রথম কথা। আর রেঞ্জ কত, পজিটিভ, তাই তো? কিন্তু টোটাল কত আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর রেঞ্জ কত আছে, পুরোটা তো এদিকে তো আসছে না, সুতরাং এটা কি হচ্ছে, হচ্ছে না, অন টু হচ্ছে না। বোঝা গেল? নাইদার 1 1 নর 1 2। বুঝতে পারলাম? এফ(x) = mod x কী হবে, একইভাবে আমি কিন্তু টেস্ট পেপারটাকে ভালো করে কালকে রাত্রিবার দেখেছি অনেকবার, দেখে যে টাইপের অঙ্কগুলো একই সাথে দেওয়া আছে সেগুলোকে কিন্তু একবারে আলোচনা করবো। বোঝা গেল কি বললাম? দেখবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এফ(x) = mod x টা কী হবে, এফ(x) = mod x এর গ্রাফটা এরকম, তাই তো? তাহলে এখানেও দেখো যদি আমি টানি তাহলে এটা কিন্তু একটার বেশি পয়েন্টে সেট করছে, এটা 1 1 হচ্ছে না। এর এটা এই পাশে আছে কিন্তু এই পাশে কি আছে, 1 2 হচ্ছে না, বাইজেক্টিভ হচ্ছে না, ইনভার্টেবল নয়। বোঝা গেল না? বুঝতে পারলাম না? চারটে যে পয়েন্ট বললাম চারটে পয়েন্ট টুকে নাও। 1 1 হবে না তো, 1 1 কী করে হয়, mod x তো -2 পুট করো 2 আসছে, +2 পুট করো 2 আসছে, 1 1 হয় কখনো? মডিউলাস ফাংশন কখনো 1 1 হবে না। বোঝা গেল? এবং দেখো পুরো এইটা কি হচ্ছে, এইদিকে আছে, আমার তো এদিকে নেই, এদিকে নেই মানে কি, এর যে রেঞ্জটা কোডোমেনের সাবসেট হচ্ছে, রেঞ্জ = কোডোমেন হচ্ছে না, তাহলে আমরা 1 2 বলতে পারবো না? বলতে পারবো। সুতরাং এটা কি হচ্ছে আমার 1 1 হচ্ছে না, 1 2 হচ্ছে না। 1 1 হচ্ছে না মানে কি হচ্ছে আমার, এটা মেনি ওয়ান হচ্ছে। 1 2 হচ্ছে না মানে কি হচ্ছে, ইনটু হচ্ছে। বুঝতে পারলাম? এক এক হচ্ছে না, তার মানে বহু এক হচ্ছে। বাংলা লিখে রাখো খাতায় ভালো করে, লাস্ট মিনিট সাজেশন কিন্তু। এক এক হচ্ছে না মানে বহু এক হচ্ছে। আর 1 2 হচ্ছে না মানে কি, উপরিচিত্তন হচ্ছে না মানে কি, উপরিচিত্তন হচ্ছে না, তার মানে তোমার অন্তর্চিত্তন হচ্ছে। বুঝতে পারলাম? বাইজেক্টিভ হচ্ছে না। ক্লিয়ার? চারটে পয়েন্ট ভালো করে লেখো। কোশ্চেন নাম্বার 2 দেখো, বলছে NA = 4, NB = 6, মানে নাম্বার অফ এলিমেন্ট এ সেটের মধ্যে 4টে আছে, নাম্বার অফ এলিমেন্ট বি সেটের মধ্যে 6টা আছে। বলছে যে এফ ম্যাপস এ টু বি, এ থেকে বি এর মধ্যে, এ থেকে বিতে ম্যাপিং থাকলে কতগুলি একক সম্পর্ক বা 1 1 বলতে পারি এটাকে, একক বললে হবে না, এটা 1 1 বলো। 1 1 সম্পর্ক মানে 1 1 মানে কি, সাবজেক্টিভ, তাই তো? এই সাবজেক্টিভ বলছি, ইনজেক্টিভ। কতগুলি ইনজেক্টিভ মানে এক এক সম্বন্ধ, এক এক চিত্রণ সম্ভব। উত্তর বলো। এফ NA 4, NB 6, হ্যাঁ 4টি হবে কেন? ধরো আমার এর মধ্যে আছে এলিমেন্ট 1 2 3 4, আর বি এর মধ্যে আছে ধরো ABCDEF। আচ্ছা এই একটা ভালো করে বুঝো, এই একটা তো আমার 6 জনের সঙ্গে যেতে পারে, হ্যাঁ একটা 6 জনের সঙ্গে যেতে পারে, একটা এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এখানে যেতে পারে, সব জায়গায় যেতে পারে। তাহলে একের ক্ষেত্রে সম্ভাবনা কত বাবু? 6। বুঝতে পারলাম? আচ্ছা 2 এর ক্ষেত্রে কত হবে বলতে বাবু? একটা যখন এক জায়গায় চলে যাবে তখন 5টা হবে। 3 এর ক্ষেত্রে কত হবে বল বাবু? 4টে। আর 4 এর ক্ষেত্রে 3টে। কত হলো তাহলে আমার? 5 6 30 × 12 কত হচ্ছে? 3 12 36, 360টি। বোঝা গেল কীভাবে করলাম? না বুঝতে পারলাম না। একের ক্ষেত্রে আমার 6টা সম্ভাবনাই আছে। এক যে কোনো কারোর সঙ্গে রিলেট হতে পারে, তাই তো? এক যদি কারোর সঙ্গে রিলেট হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে বাদ দিলে 5টা থাকছে। 2 রিলেট হবে 5টার সঙ্গে, 3 রিলেট হবে 4টের সঙ্গে, 4 রিলেট হবে 3টের সঙ্গে। বুঝতে পারলাম? কটা হলো মোট আমাদের? 360টি। নেক্সট, বুঝতে পারলাম? বুঝতে পারলাম কতগুলো এক এক চিত্রণ সম্ভব? 360টি। ফর্মুলাটা কি করে ইউজ করবো? ফর্মুলাটা মনে রাখবে NCM, এই NPM মনে রাখবে। NPM মানে এখানে এন হচ্ছে 6, এটা হচ্ছে M 4।
বুঝতে পারলাম? তার মানে 6p4 দেখো 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাই তো? তার মানে 6 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, কেটে যাচ্ছে, কত হচ্ছে? 360। মনে থাকবে ফর্মুলাটা? বুঝতে পারলাম? নেক্সট অঙ্ক দেখো, বলছে যে এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এফ এক্স ইকুয়াল টু মড এক্স এর রেঞ্জ আর ডোমেন কত, মানে ক্ষেত্র আর প্রসার কত বলো? এফ এক্স ইকুয়াল টু মড এক্স হলে ক্ষেত্র আর প্রসার কত হবে? এফ এক্স ইকুয়াল টু মড এক্স এর রেঞ্জ আর ডোমেন কত? রেঞ্জ মানে কি, ক্ষেত্র মানে কি, ক্ষেত্র মানে কি, ডোমেন মানে কি? ডোমেন মানে এক্স এর সেটটা, তাই তো? আর রেঞ্জ কি হবে? মড এক্স কি হচ্ছে, মানে ওয়াই এর সেটটা, তাই তো? দেখো রেঞ্জ তো এখানে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার মানে এখানে ক্ষেত্র কোনটা হবে, ডোমেন কোনটা হবে? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সবটাই হবে, তাই তো? আর ডোমেন রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে কত হবে বলো? রেঞ্জ আসছে এখানে আমাদের সব পজিটিভ নাম্বার, মানে 0 থেকে ইনফিনিটি। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? ক্লিয়ার? নেক্সট, আসছে আসছে পরে আসছে, আসছে আছে 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 এগুলো মুসলাম, হ্যাঁ মুসলাম, হ্যাঁ দেখো আসছে আসছে এক এক করে সব আসছে। নেক্সট দেখো বলছে এই একটা ম্যাট্রিক্স আছে, কত নাম্বার অঙ্ক? নাম্বার কত অঙ্কের? 4। এই একটা ম্যাট্রিক্স আছে আলফা 0 1 1, আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার 1 0 5 1। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা ফর হুইচ এ স্কোয়ার ইকুয়াল টু বি। বলছে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা ফর হুইচ এ স্কোয়ার ইকুয়াল টু বি। এ স্কোয়ার ইকুয়াল টু বি হবে, তাহলে এ স্কোয়ারটা বার করি আগে আমরা। এ স্কোয়ারটা বার করো, কত আসছে? এ যদি এটা হয় তাহলে এ স্কোয়ার হয়ে যাবে তোমার আলফা 0 1 1, আলফা 0 1 1। তাহলে কত হচ্ছে আমার? রো ইন্টু কলম গুণ করো, আলফা স্কোয়ার এটার সঙ্গে এটা গুণ করলে 0 0, এটার সঙ্গে গুণ করলে আলফা প্লাস 1, এটা হচ্ছে তোমার 0 1 মানে 1 ইকুয়াল টু বি। বি মানে কোনটা? 1 0 5 1, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আলফা প্লাস 1 ইকুয়াল টু 5, তাই তো? তাহলে আলফা প্লাস 1 ইকুয়াল টু 5 পাচ্ছি, তাহলে আলফা ইকুয়াল টু কত পাচ্ছি? -4। কিন্তু আলফা স্কোয়ার ইকুয়াল টু 1 আছে, আবার আলফা স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে আলফার কোনো মান বেরোচ্ছে? কোনো ডেফিনাইট ভ্যালু পাচ্ছি আমরা? দুটো ইকুয়েশন দুটো আলাদা মান পাচ্ছি, সুতরাং এটা সম্ভব নয়। আলফা অপশানটা দেওয়া আছে তোমার, আলফার মান 1 -1 4, নো রিয়েল ভ্যালুস। আলফা ইকুয়াল টু সরি +4 হবে, তাহলে +4 হলে আলফা স্কোয়ার কত হচ্ছে? 16 আসছে, তাই তো? তাহলে এখানে অপশান আছে তোমার 1 -1 4, নো রিয়েল ভ্যালু। অ্যান্সার কোনটা হবে? নো রিয়েল ভ্যালু। বুঝতে পারলাম? যেই দেখবে 4 অপশানে আছে পরীক্ষার সময়, আলফা যেই 4 বেরিয়ে গেল না, জব করে কিন্তু এই জায়গাটা চেক করবো না আমরা, অঙ্কটা দেওয়া এই জন্যই কিন্তু জব করে কিন্তু এই আলফা স্কোয়ার যে 1, এটা কিন্তু আমরা কেউ চেক করব না। সেখানে কী দেওয়া হবে? 4 অ্যান্সার মেরে দিয়ে চলে আসবো, পরীক্ষা হল থেকে বেরিয়ে যখন মেলাবো আমি উত্তরটা, যা কী হলো, ভুলে গেল। সেই জন্য এমসিকিউ করার জন্য পুরো অঙ্কটাকে ভালো করে পড়ার পরে অপশানগুলো একবার দেখতে হবে। এ আর বি ঠিক এরকম হতে পারে কিন্তু কোশ্চেন। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না?
নেক্সট অঙ্কে দেখো, বুঝলাম। হয়েছে বাবু? শুভ হয়েছে? বলছে এ একটা ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স বলছে? 5 নাম্বার, তাই তো? এ হচ্ছে 1 1 2 2 3 3, এটা ম্যাট্রিক্স আছে। তো বলছে যে দেন দ্য ভ্যালু অফ এ ট্রান্সপোজ বার করো। এ ট্রান্সপোজ কত হয়ে যাবে? এ ট্রান্সপোজ মানে কি রে? 1 2 3 1 2 3। এটার র্যাঙ্ক কত? এটার অর্ডার কত? 3/2, তাই তো? এটার কত হচ্ছে? 2/3, তাই তো? গুণ করলে কত হচ্ছে? 3/3 হচ্ছে, তাই তো? তাহলে এ ট্রান্সপোজ একটা ম্যাট্রিক্স দাঁড়াচ্ছে যেটা র্যাঙ্ক হয়ে যাবে 3/3। বলো কত হচ্ছে উত্তর? পারবো তো? গুণ করতে পারবো? গুণ করতে পারবো? আমি ছেড়ে দিলাম। গুণ করতে পারবো তো? রো ইন্টু কলম গুণ করতে পারবো তো নাকি? হ্যাঁ, দেখো টেকনিকটা ভালো করে বোঝো। পুরোটা গুণ করা লাগবে না, পুরোটা গুণ করা লাগবে না। দেখো অপশানে আছে 2 4 6, প্রথমটার ক্ষেত্রে রোয়ে আছে 2 4 6, তারপরে 2 4 6, তারপরে 3 5 7। আমি বুঝে গেলাম যে এই 2 4 6 2 4 6 মধ্যে কিছুটা হবে, এ আর বি এর মধ্যে। কথা বুঝতে পারছি? তাহলে প্রথমটা 2 4 6, তারপরে 2 4 6, তারপরে 4 8 10, 4 8 12। তাহলে আমি এই যে এইটা মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা এই থাকবে তো? হ্যাঁ, 4 8 12। তার মানে এই যে পজিশানটা, এই পজিশানটা কত নম্বরে বাবু? 2 নম্বর রো 3 নম্বর কলম। এই পজিশানটা বার করে দেখো কত আসছে। যদি 12 আসে কিংবা 8 আসে, যেটা হবে 12 কিংবা 10 দিনের মধ্যে একটা আসবে। 12 যদি আসে, 12 আসবে শিওর শর্ট। তাহলে 12 আসলে আমার উত্তর বেরোবে, আমার অ্যান্সার বি। সবটা গুণ করবো না বোকার মতো। কথা বুঝতে পারছি কি বললাম? খালি দেখবো অপশানগুলোর মধ্যে পুরো একই আছে কিনা। একই থাকলে কোনটা আলাদা আছে সেইটাকে আমরা দেখব। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? নেক্সট, বলো। এম একটা ম্যাট্রিক্স, এম ম্যাট্রিক্সটা কি বলছে? 0 0 1 0 0 1 0 1 0 আর 1 0 0, একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে। তারপরে বলেছে যে 1/3 ডেট মানে ডিটারমিনেন্ট ভ্যালু 3 ইন্টু এম প্লাস এম ট্রান্সপোজ কত হবে? খুব ভালো একটা অঙ্ক দিয়েছে। 1/3 ডিটারমিনেন্ট ভ্যালু অফ 3 ইন্টু এম প্লাস এম ট্রান্সপোজ। তাহলে এম ট্রান্সপোজ বার করো আগে। এম ট্রান্সপোজ একই আসবে, দেখো মনে হচ্ছে। এটা যদি ট্রান্সপোজ করে দিই, এম ট্রান্সপোজ কত আসছে? একই আসছে, 0 0 1 0 1 0 1 0 0, এটা আসছে, তাই তো? এর সঙ্গে এটা যোগ করছি, যোগ করো। 0 0 1 0 1 0 1 0 0, তাহলে কত আসছে আমার? 0 0 2 0 2 0 2 0 0, এটা আসছে তোমার। কি আসছে আমার? এম প্লাস এ ট্রান্সপোজ, তাই তো? এবার 3 গুণ করো। 3 গুণ করলে কত হচ্ছে? আমি যদি একটা ডিটারমিনেন্টের সঙ্গে ম্যাট্রিক্সের সঙ্গে 3 গুণ করি, 3 গুণ করি, সব করার সঙ্গে যোগ করছি, কিন্তু বুঝে গেল? আচ্ছা, আমি 3 গুণ করছি, 3টাকে রাখলাম, কিন্তু আমরা কি করছি? এই 2গুলোকে বাইরে বের করে দিচ্ছি বাবু। 2টাকে বার করলে কত হচ্ছে? দেখ, 3 গুণ 2 হচ্ছে না বাবু? কত? 0 0 1 0 1 0 1 0 0, এটা বুঝতে পারলাম? 3 দুগুণে 6 হয়ে গেল না? বুঝতে পারলাম না? হ্যাঁ, তাহলে এবার বলছে যে ডিটারমিনেন্ট ভ্যালু, এর ডিটারমিনেন্ট ভ্যালু বার করতে হবে। তাহলে আমাকে এর ডিটারমিনেন্ট ভ্যালু বার করতে গেলে কি করতে হবে? এটা তো 6 হয়ে গেল না? 6, আচ্ছা 6 যদি আমি গুণই করে দিই, পুরো আমি মনে করলাম গুণই করে দিচ্ছি। হ্যাঁ, 6 6 ইন্টু এইটা হচ্ছে, তাই তো? 6 ইন্টু এটা আসছে 0 0 1 0 1
0 1 0 0, তাই তো? বুঝতে পারলো? হ্যাঁ, তো সব কটার সঙ্গে 6 যদি আমি গুণ করে দিই তাহলে আমার কত আসছে অ্যান্সার? সব কটার সঙ্গে 6 যদি গুণ করি, ডিটারমিনেন্ট ভ্যালু বার করতে হবে তো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? দেখো, এটা একটা ম্যাট্রিক্স ধরলাম, আমি এ ম্যাট্রিক্স ধরলাম 6A, তাহলে আমাকে বার করতে হবে ডিটারমিনেন্ট অফ 6A। এ ম্যাট্রিক্স হচ্ছে এটা, ধরো, তাই তো? বুঝতে পারলাম? কিন্তু 1/3 আছে, সেটা পরে করছি আমি। 6A এখানে 3 অর্ডারের তো, হ্যাঁ 3 অর্ডারের তো। এটা তো 3/3 অর্ডারের আসছে, তাহলে 6টা বেরোলে কি হচ্ছে বলো? এই 6টা যদি বেরিয়ে যায় কত হবে? 6টা বেরোলে 6 কিউব হয়ে যাবে না? আরে বাবা, এই 6 তো গুণ হয়েছে সবার সঙ্গে, তা ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো থেকে তো পুরো আলাদা আলাদা করে কমন নিতে হয়। এটা 6 কিউব হয়ে যাবে। 6 কিউব ইন্টু এটা ডিটারমিনেন্ট কত হচ্ছে দেখো, 0, এটা 0 আসছে, এটা 0 আসছে, এটা 1-এর ক্ষেত্রে কত আসছে? এটা এটা -1। বুঝতে পারলাম? 6 কিউব মানে কত রে বাবু? -216, তাই তো? না বুঝতে পারলাম না। একে বলছে 1/3 করতে হবে, তাহলে 1/3 করে দাও, কত আসছে? 7 2, দেখো -72 অ্যান্সার আসবে। বোঝা গেল অঙ্কটা? কী করলাম? 6 কিউব হচ্ছে কেন? এটাকে যে আমি 6টাকে ঢুকিয়েও আমি সলভ করতে পারতাম, কিন্তু আমি প্রপার্টিটা ইউজ করলাম কেন? প্রপার্টিটা ইউজ করলাম তাড়াতাড়ি হয়ে যাবে। 6 কিউব ইন্টু এটা আসছে -1, তাহলে -216/1/3 পড়েছে, -72 অ্যান্সার অঙ্কটা। বোঝা গেল কি বললাম? এ একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এ একটা ম্যাট্রিক্স যেটা তোমার 2/2, তাহলে এ মাইনাস এখানে ট্রান্সপোজ কত হবে? স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম, তাই তো? এটা হয়ে যাবে, ডাইরেক্ট মনে রাখবো আমরা এটাকে বিপ্রতিসম লেখা যায়, বা স্কিউ সিমেট্রিক। ঠিক আছে? বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? আচ্ছা, পরে দেখো, একটা কর্ণ ম্যাট্রিক্স, কি বলছি আমি এটা কথা? একটা কর্ণ ম্যাট্রিক্স কিন্তু সবসময় কি হয়? প্রতিসম হবে। পয়েন্টসটা লিখে নাও। যে কোনো কর্ণ ম্যাট্রিক্স প্রতিসম হবে, মনে রাখবে। 2 নাম্বার, এটা দেখো, একটা ম্যাট্রিক্স দিয়েছে আমার এখানে 1 2 3 0 4 5 0 0 6। এটা বলছে যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স না, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কেন হচ্ছে? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলে আমার এই নিচের উপরের 3টে হবে 0 0, লোয়ার হলে। আর আপার হলে এইটা হবে। বুঝা গেল কি বললাম? আপার হলে নিচের 3টে 0 হবে, লোয়ার হলে প্রতিটা। এটা তাহলে কী হচ্ছে? এটা আমার অ্যাকচুয়ালি এটা আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আছে এটা। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলে কি হচ্ছে? নিচেরগুলো 3টে 0 হবে, নিচের 3টে, আর লোয়ার হলে উপর 3টে 0 হবে। এটা মনে রাখবে কিন্তু, হ্যাঁ? ছবিটা কি নাও। নেক্সট, fx ইকুয়াল টু 2^3x² হলে dy dx কত? বলো। fx ইকুয়াল টু 2^3x², dy dx কত হবে?
এ টু দি পাওয়ার এক্স এর ডিওয়াই ডি এক্স কত, এ টু দি পাওয়ার এক্স লগ এ। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার লগ 2 উইথ বেস ই, আর 3x স্কোয়ার করলে 6x, বোঝা গেল? তাহলে এটা হবে তোমার ডিওয়াই ডি এক্স। ক্লিয়ার? পরেরটা দেখো, 8 দাগ, ডিডি এক্স অফ log of x square minus 5 equal to 5x by x square minus 5 হলে 5x কত বলো? ddx of log of x square minus 5 equal to 5x by x square minus 5 হলে 5x কত? ডিফারেন্সিয়েট করো এটাকে, 1 by x square minus 5 আর x square minus 5 equal to 2x, তাহলে এটা আসছে ডাইরেক্ট তোমার 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5। তাহলে 5x ইকুয়াল টু কত হচ্ছে? 2x। 5x এর জায়গায় কত হবে? 2x। ঠিক আছে, নেক্সট স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। 400 টার্গেট পরীক্ষার আগে, সব টপিক মিলিয়ে। দেখো বলছে খুব ভালো একটা অঙ্ক, ওয়াই এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই এক্স মানে কত? এফ এক্স ইকুয়াল টু বলেছে আমাকে এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে বলছে যে ওয়াই ডবল ড্যাশ টু, ওয়াই ডবল ড্যাশ টু মাইনাস 2y ড্যাশ টু ইকুয়াল টু কত? এটার মানেটা কি এটাকে বুঝতে হবে। ওয়াই ডবল ড্যাশ মানে দুবার ডেরিভেটিভ করতে হবে, তাই তো? দুবার ডেরিভেটিভ করতে হবে, এক্স এর মান 2 হবে, বুঝতে পারলাম? মাইনাস 2 ইন্টু ওয়াই ড্যাশ মানে একবার ডেরিভেটিভ, এক্স এর মান 2। ক্লিয়ার? চেষ্টা করো করার। তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স থাকলে আমরা কী করবো? ফাংশানের পাওয়ার ফাংশান, তাহলে আমরা লগ নেব। তাহলে ওয়াই ধরে নিই এটাকে আমরা, তাই তো? তাহলে লগ ওয়াই ইকুয়াল টু কত হবে? এক্স লগ এক্স লিখলাম, ডাইরেক্ট লিখছি, বোঝা গেল? তাহলে আমরা এবার ডিফারেন্সিয়েট করি, 1 বাই ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস লগ এক্স, কেটে গেল। তার মানে কত হচ্ছে আমার? 1 প্লাস লগ এক্স। আচ্ছা, এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ডাইরেক্ট মনে রাখবে যে এক্স টু দি, এই ওয়াইটা যদি এখানে পাঠিয়ে দিই আমি, এই ওয়াইটা যদি এখানে পাঠিয়ে দিলে কত হবে? এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স, বুঝতে পারলাম? তাহলে ওয়াই ড্যাশ বেরোলো বা ওয়াই ওয়ান বেরোলো, তাহলে ওয়াই ওয়ান কত হয়ে গেল আমার এখানে? ওয়াই ইন্টু 1 প্লাস লগ এক্স, তাই তো? এটা মানে কত? এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস ওয়াই ওয়ান, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? এবার কি করতে হবে? ওয়াই টু বার করো, ওয়াই ডবল ড্যাশ টু বার করো। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসছে আমার? ওয়াই টু আসছে, ডিডি এক্স অফ এটা করতে হবে, তাই তো? এটা যদি ওয়াই ডিফারেন্সিয়েট করি তাহলে ওয়াই ডবল ড্যাশ আসছে ইকুয়াল টু ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স, বুঝতে পারলাম? এবার করো, হাতচালি করো। দেখো কত আসছে? ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স করতে পারি ইউ ইন্টু ভি, তো হ্যাঁ, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স করলাম ইন্টু এটা থেকে যাবে, তাই তো? ইন্টু 1 প্লাস লগ এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স ডিডি এক্স অফ 1 প্লাস লগ এক্স। আচ্ছা, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স কত পেয়েছি আমরা একটু আগে? এটা তো ওয়াই ওয়ান, তো এর মানটা কত আছে? ওয়াই ওয়ান, তো না? বুঝতে পারলাম না? ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স মানে ওয়াই ড্যাশ, তো আমরা ওয়াই ড্যাশ লিখে দিই, ওয়াই ড্যাশ ইন্টু 1 প্লাস লগ এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স, এটা মানে কত হবে বাবু? 1 বাই এক্স।
বুঝতে পারলাম? কোনটা? x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস লগ x, এটা মানে পুরোটা y ড্যাশ, তাই তো? তাহলে এটা হয়ে যাবে পুরোটা y ড্যাশ। ddx অফ x টু দি পাওয়ার x এর যদি আমরা ডিফারেন্সিয়েট করি, x টু দি পাওয়ার x এর যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসছে? y1, তাই তো? তার মানে এটা পুরোটাই আসছে y1 আসছে। ভুল লিখেছি, তাহলে এটা y ড্যাশ হবে শুধু, এটা শুধু y ড্যাশ হবে। বুঝতে পারলে বললাম? এই 1 প্লাস লগ এক্সটা হবে না। কথাটা কি বুঝতে পারলাম? দেখো y ড্যাশ, এটাকে যদি y ড্যাশ লিখতাম আমরা, y ড্যাশ মানে তো এটা আসছে, হ্যাঁ? আবার x টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট করলে কত আসছে? এটাই তো আসছে, তাই তো? এটাকে y ড্যাশ প্লাস এত। আচ্ছা, এবার কি বলেছে আমাকে? y ডবল ড্যাশ 2, তাহলে y ডবল ড্যাশ 2 এটা মানে কত? এটা হচ্ছে তোমার, দেখো y ড্যাশের মান কোথায় আছে? y ড্যাশ মানে তো এটা, হ্যাঁ? এখানে 2 বসাও, কত আসছে? 2 টু দি পাওয়ার 2 1 প্লাস লগ 2, তাই তো? 4 ইন্টু 1 প্লাস লগ 2, এটা আসছে y ড্যাশ। তাই এটা লিখে দিই আমরা 4 ইন্টু 1 প্লাস লগ 2 প্লাস x টু দি পাওয়ার x কত আসছে? 2 টু দি পাওয়ার 2 বাই 2, মানে শুধু 2 থাকছে একটা। বুঝতে পারলাম? মাইনাস 2y ড্যাশ 2, y ড্যাশ 2 কত পেলাম আমরা? y ড্যাশ 2 কত পেলাম? 4 ইন্টু 1 প্লাস লগ 2 না? হ্যাঁ, 4 ইন্টু 1 প্লাস লগ 2। দেখো কেটে যাচ্ছে। আচ্ছা, এর সঙ্গে 2 গুণ আছে, তাই তো? তাহলে 8 হবে একটা, 8 হবে, তাই তো? কাটছে না, তার মানে কি হচ্ছে তোমার 2 মাইনাস 4 ইন্টু 1 প্লাস লগ 2। বুঝতে পারলাম? এতটা মেলাই। ঠিক আছে, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? অঙ্কটা বোঝা গেল না? বোঝা গেল না? নেক্সট দেখো, দেখো একটা জিনিস চেক করো, x এর মান যখন 5, তখন x মাইনাস 5টা কত? x মাইনাস 1টা কত? পজিটিভ তো। আর এখানে x মাইনাস 5 মাইনাস 3 পজিটিভ, তার মানে ডাইরেক্ট এই ফাংশনটাই বসে যাচ্ছে। তার মানে x মাইনাস 1 প্লাস x মাইনাস 3। বুঝতে পারলাম? এটা মানে কত হলো? 2x মাইনাস 4y। তাহলে y ড্যাশ কত বা y1 কত হবে? 2 হবে অ্যান্সার। যদি বলতো x এর মান 4 বা x এর মান ধরো বললো 2, এটা যদি x ইকুয়াল টু 2 তে হতো তাহলে কি হতো? এটা 2 বসালে 2 মানে 1 পজিটিভ আসছে, তার মানে x মাইনাস 1 আসতো, আর এটা নেগেটিভ আসতো। বুঝতে গেল? প্লাস দিয়ে 3 মাইনাস x হয়ে যেত। বুঝা গেল না? বুঝতে পারলাম না? নেক্সট, এই অঙ্কটা যেটা আমি করছি এখন, এটা যেটা করবো এখন, এটা মানে কনফিউশন তৈরি হয়েছে, উত্তরটা মেলেনি। তাও আমি, আমার উত্তর এটাই, তাও আমি একবার দেখবো, ঠিক আছে? বলছে যে দুটো কার্ভ আছে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। 11 নম্বর অঙ্ক। দুটো কার্ভ আছে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। এই দুটো কার্ভের মধ্যে অ্যাঙ্গেল বার করতে বলেছে 1 পয়েন্টে, 1,1 পয়েন্টে অ্যাঙ্গেলটা বার করতে দিয়েছে। বুঝে গেল? তাহলে আমরা দুটো কার্ভ মানে কি? দুটো তো প্যারাবোলার ইকুয়েশন দেখতে পাচ্ছি এখানে। দুটো প্যারাবোলা মানে কি? এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মানে কত হবে? এটা হবে তো, বুঝতে পারলাম? আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মানে এটা হবে। হ্যাঁ, 1,1 পয়েন্ট এখানে আসবে। বুঝতে পারলাম? তাহলে এই পয়েন্টে কার্ভের মানে অ্যাঙ্গেল কী হবে? এই আর ট্যানজেন্ট আছে, আর এখানে একটা ট্যানজেন্ট আছে, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় থিটা দিয়ে ধরি, তাই এটাই হবে তোমার দুটো কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল। কি দুটো কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এরা যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি দুটোর ক্ষেত্রে, সেই ট্যানজেন্ট দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা বলা হয় এই কার্ভের মধ্যে অ্যাঙ্গেল। বোঝা গেল? তাহলে আমরা কি করব? এটাকে আগে বার করো। এটা হচ্ছে তোমার ডিওয়াই ডিএক্স কত হচ্ছে? 2x। আর এখানে দেখো ডিওয়াই ডিএক্স কত হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স হবে, এটা হ্যাঁ, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। বোঝা গেল? তাহলে এটা হবে তোমার 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1। তাহলে এটা ডিওয়াই ডিএক্স কত হয়ে যাচ্ছে? 1/2y। আর 1,1 পয়েন্টে বলেছে, তাহলে 1,1 পয়েন্টে বসালে কত হচ্ছে? 2 × 1 মানে 2, আর এটা হচ্ছে 1/2। বুঝতে পারলাম?
এবার ট্যান থিটা কত হবে? ট্যান থিটার ইকুয়েশন পড়েছিলাম না ক্লাস 11-এ? ট্যান থিটা মানে কত হচ্ছে? মড অফ m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তাহলে m1 কত এখানে? 2 মাইনাস 1-এর 2 বাই 1 প্লাস 2 ইন্টু 1-এর 2। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? 2 2 4, 4 থেকে একবার দিলাম মানে 3, 3-এর 2 বাই দাঁড়া, এটা আসছে 2 আসছে। আগের দিন আমি অঙ্কটা ভুল করেছিলাম, তাহলে এটা হবে তোমার থিটা ইকুয়াল টু হয়ে যাবে ট্যান ইনভার্স 3/4। আগের দিন আমি অঙ্কটা ভুল করেছিলাম, মানে ক্যালকুলেশনে ভুল হয়েছিল, এটাই অ্যান্সার আছে, ট্যান ইনভার্স 3/4। বুঝতে পারলাম কীভাবে করলাম? দুটো কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হয়? দুটো কার্ভের যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টে আমরা ডিভাইড এক্স বার করবো, ডিভাইড এক্স করে ট্যান থিটার মান m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। ক্লিয়ার? বুঝতে পারলাম নিশ্চয়ই আশা করি? ট্যান ইনভার্স 3/4, ভালো একটা অঙ্ক। নেক্সট, আশা করছি বুঝতে পারলাম, অসুবিধা নেই। নেক্সট অঙ্ক দেখো কি বলছে। নেক্সট অঙ্ক বলছে যে এফ(x) একটা ফাংশন দেওয়া আছে, হ্যাঁ, এফ(x) ইকুয়াল টু x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 3। বলছে এটা কোন ইন্টারভালে ডিক্রিজিং হবে, মানে ক্রম হ্রাসমান হবে, অর্থাৎ অবরোহী হবে। বার করো। তাহলে ডিক্রিজিং বার করার ফর্মুলা কি? ডিওয়াই ডিএক্স বার করবো। ডিওয়াই ডিএক্সটা কী হবে? কেন 0 হবে? কেন লেস দ্যান 0 হবে? তো ডিক্রিজিং হলে ডিওয়াই ডিএক্স এর মানটা লেস দ্যান 0 হবে, আর ইনক্রিজিং হলে ডিওয়াই ডিএক্স গ্রেটার দ্যান 0 হবে। তুমি চরম অবমানের সময় গুলিয়ে ফেলছো, ঠিক আছে না? বুঝতে পারলাম না? কখন ডিক্রিজিং হবে? যখন এফ ড্যাশ এক্স, এটা কত হচ্ছে আমার 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 লেস দ্যান 0। ক্লিয়ার? এখান থেকে 3 কমনলি বাদ দিয়ে দাও, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 লেস দ্যান 0। এখান থেকে x মাইনাস 3x মাইনাস x প্লাস 3 লেস দ্যান 0। এখান থেকে পাচ্ছি x কমন নিলে x মাইনাস 3, মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 লেস দ্যান 0। তাহলে এটা হয়ে যাচ্ছে x মাইনাস 3, x মাইনাস 1 লেস দ্যান 0। তাহলে কোথায় যাচ্ছে? 1 থেকে 3-এর মধ্যে, তাই তো? তার মানে x কোথায় বিলং করবে? এটা যদি ইনক্রিজিং হতো, ভালো করে বুঝো, আরেকবার বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। সেটা হচ্ছে যদি ইনক্রিজিং ফাংশন বার করতে দেয় তাহলে আমরা কি করব? এইটা যদি ইনক্রিজিং হতো, অর্থাৎ গ্রেটার দ্যান 0 হতো, তাহলে আমরা এক্সটা কোথায় লিখতাম? ধরো এখানে বললাম 1 আছে, এটা 3 আছে, তার মানে 1-এর বাইরে হবে আর 3-এর বাইরে হবে। তার মানে ফর ইনক্রিজিং ফাংশন এক্স কোথায় বিলং করবে? মাইনাস ইনফিনিটি থেকে 1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি, তাই তো? ফর ডিক্রিজিং এক্স বিলংস টু 1 আর 3, এটাই অ্যান্সার। বোঝা গেল? 1,3, অর্থাৎ ইনক্রিজিং করলে পুরো বাইরেরটা আর ডিক্রিজিং করলে ভেতরেরটুকুনি। মনে থাকবে? মনে থাকে জানো? হ্যাঁ, এইগুলো কিন্তু ফাইনাল ডিভিশন হচ্ছে বাবু, হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখিস কিন্তু। হ্যাঁ, নাও নেক্সট। আশা করি বুঝতে পারছি, অসুবিধা নেই। বুঝতে পারছি তো? জান দিয়ে দাও, জান দিয়ে দাও, জান দিয়ে দাও, জীবন রেখে কোনো লাভ নেই। নাম্বার কম পেলে ওই জীবনের কোনো মূল্য নেই, জান দিয়ে দাও, সব লড়ো। একটু গলি গালা অন্ধকার জায়গা একটু কম যাও, প্রত্যেককে খেতে বলছি, শুধু রূপম না, অন্ধকার জায়গা গলি। হ্যাঁ, আরে বাবা, আমি কি তোকে খারাপ কিছু বলেছি? বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খাওয়া ভালো। আর দেখ, ঠিক সেই সময় দেখ আমি ওই যে ঢুকতে যে গেটের সামনে যে বাড়িটা, ওটা 9-এর সেকেন্ড বয়ের বাড়ি। ওটা ওই পিতলতা স্কুলের সামনে যে গলির সামনে যে, ওখান দিয়ে বেরোলাম তো, বেরিয়ে পাতিলটা ক্রস করলাম পিতলতার,
পাঁচিলটা ক্রস করে যে প্রথম যে বাড়িটা ওটা হচ্ছে 9-এর সেকেন্ড বয়ের বাড়ি। ঘটনাচক্রে আমার মতো অবাগা দুর্বাগা টিচারকে ডেকেছে পড়ানোর জন্য, পড়াতে যাই। হ্যাঁ, ছেলেটার নাম অনিক, ওই ছেলেটার নামও অনিক, ঠিক আছে। হ্যাঁ, পি অফ এ কত নম্বর অঙ্ক রে বাবু? হ্যাঁ, 3/7। পি অফ বি 4/7। পি অফ এ ইন্টারসেকশন বি 2/9 হলে পি অফ এ বাই বি কত বলো? পি অফ এ বাই মানে এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি মানে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। একদম ইজি অঙ্ক দিয়েছে, 2/9 আর 4/7, তার মানে 2 × 7 4 × 9 2, তার মানে 7/9 × 18, 7/18 উত্তর। নেক্সট অঙ্ক, ঠিক আছে। তারপরে বলছে যে ইফ এ অ্যান্ড বি আর কনস্ট্যান্টস দেন হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, কোনটা ভুল, বোঝা গেল। বলছে যে দেখো আমাকে বলবে কোনটা, ভার এ ইকুয়াল টু 0, এটা 1 নম্বরে দেওয়া আছে। 2 নম্বরে দেওয়া আছে ভার অফ এক্স ইকুয়াল টু এ স্কোয়ার ভার এক্স। 3 নম্বরে দেওয়া আছে ভার অফ এ এক্স প্লাস বি এক্স প্লাস বি, এটাও দেওয়া আছে এ স্কোয়ার ভার এক্স। 4 নম্বরে দেওয়া আছে ভার অফ এক্স প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার ভার এক্স প্লাস বি। তাহলে কোনটা হবে? কোনো কনস্ট্যান্টের ভার কি হয়? 0 হয়, জানি আমরা, এটাও জানি 0, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে লাস্টেরটা আমাদের ইনকারেক্ট। অপশান কিন্তু পড়বো ভালো করে, বুঝলেন? না পড়ে কিন্তু অ্যান্সার করলে কিন্তু বিপদ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট নেক্সট মুসলাম রে বাবু, বোঝা যাচ্ছে তো? একটু হাত চালিয়ে লিখবে কিন্তু। হ্যাঁ, কোন দিন ম্যারাথন করাবো বল? 6 ঘন্টা, 6 ঘন্টা একটা ম্যারাথন, 6 ঘন্টা টেস্ট পেপার সলভ, টেস্ট পেপার এবিটিএ। হ্যাঁ, কালকে হবে বাবু, কালকে স্কুল আছে না? ক্যাক ক্যাক করবে ছেলেপিলে সব। একটা ঝোঁক শূন্য ছক্কা ছোড়া হলো। হ্যাঁ, তাহলে ভার বার করো। একদিন রাত্রিবেলা পড়বি, তাহলে আমি স্কুলে তালা খুলবো। তাহলে 7টা থেকে 11টা অবধি। না, অনলাইন কেন? থাকবি আমার বাড়িতে একদিন থাকবি এদের বাড়িতে, কি আছে, কারোর বাড়ি থাকবি, পড়বি, তাহলে আমার মোটামুটি 8-10টা পেজ সলভ হয়ে যাবে একদিন। মানে সন্ধ্যা 7টা থেকে সেদিকে খাওয়াবো ওখানে, আমি রান্না বান্না করবো ওখানে। যা বাই। শনি রবি সোম, হ্যাঁ শনি রবি সোম, রোববার করা যেতে পারে, অসুবিধা নেই। রোববার ধরো সন্ধ্যা 6টা থেকে শুরু করলাম, 7:30 থেকে শুরু করলাম, 7:30 থেকে 12টা। হ্যাঁ, দেখো ভাবনা চিন্তা করে দেখো। বলছি একটি ছক্কা ছুড়লাম, এই একটি ছক্কা ছুড়লাম, প্রাপ্ত ফলাফল যদি এক্স হয়, তাহলে এক্স এর ভার এক্স কত? ভার এক্স বার করতে বলেছে, ভার এক্স বার করো। 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। এটা তো আগের দিনই করে দিলাম, 1-এর 6, 1-এর 6, 1-এর 6, 1-এর 6, 1-এর 6, 1-এর 6, বুঝতে পারো? তাহলে ই এক্স বার করো।
ই এক্স মানে কত বেরোবে, এটা ইন্টু এটা, তাই তো? কত আসছে? 21/6। ই অফ এক্স স্কোয়ার কত এসছে? ই অফ এক্স স্কোয়ার কত হয় বলো? ই অফ এক্স স্কোয়ার কত হয়ে যাবে বলো? 1/6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস প্লাস 6 স্কোয়ার, এটা কত আসছে বলো? n ইন্টু 2n প্লাস n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, n ইন্টু n প্লাস 1 মানে কত? 6 ইন্টু 7 ইন্টু 2n প্লাস 1 মানে 6 দুগুণে 12, 13/6 কেটে গেল। তার মানে 7 তার 91, 91/6। বুঝতে পারলাম? তাহলে 91/6, তার মানে ভার এক্স কত হয়ে যাবে আমার এখানে? ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার, তার মানে 91/6 মাইনাস এটা হচ্ছে তোমার 21 ইন্টু 21 কত রে বাবু? আচ্ছা এটাকে কাটাও তুমি, কত 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 3, 7 3 দিয়ে কাটলে 7, তাই তো? 7/2, তার মানে 49/4। 4 আর 6 কত? 12 তো, হ্যাঁ? তার মানে 2, 91 দুগুণে কত? 2 দুগুণে 2 1 2, 9 দুগুণে 18, 182 মাইনাস 4 দিয়ে করলে 3, তাই তো? 3 নং 7, হাতে 2, 3 4 12 13 14, 147 কত হচ্ছে আমার? 7 থেকে মানে এটা 5, এটা 5 মানে 3, 135 না 135 শুধু 35/12, 35/12, ঠিক আছে উত্তর। উত্তর ঠিক আছে। ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার 35/12 আসছে। মনে রাখবে একটা ছক্কা ছুড়লে তার ভার এক্স হয়ে যায় 35/12। ডাইরেক্ট মনে রাখতে অসুবিধা আছে না? বাকি যে দুটো তিনটে আছে সে তিনটে আগের দিন করে দিয়েছি আমরা পেজে। সেকেন্ড পেজ নাম্বার 40। এ একটা সেট এক্স কমা ওয়াই, খুব দারুণ একটা অঙ্ক। কালকে রাত্রিবেলা অনেকবার চেষ্টা করার পরে অঙ্কটা শর্টকাট মেথডটা বুঝতে পারলাম। আর বি একটা সেট, এটাও এক্স কমা ওয়াই, বলছে যে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 144, ঠিক আছে? বলছে এন অফ এ ইন্টারসেকশন বি বার করো। দেখো কিচ্ছু মাথা মুন্ডু বুঝতে পারছো অঙ্কটার মধ্যে? এন অফ এ ইন্টারসেকশন মানে কি? এক্স কমা ওয়াই সেইগুলো বার করো, এর মধ্যেও আছে ওর মধ্যেও আছে, কতগুলো আছে, কথা বোঝা গেল? অঙ্কটা বোঝা গেল? দেখো এই অঙ্কটাকে আমরা এইভাবে সলভ করবো না, গ্রাফিক্যাল মেথডে সলভ করে দিচ্ছি। গ্রাফিক্যাল মেথডে কী হবে? এটা কিসের সমীকরণ বলতে বাবু? এটা তো বৃত্তের সমীকরণ। তাহলে 5 মানে এখানে 5 আসছে না, এখানে -5, এখানে 5 5 এরকম যাচ্ছে, বুঝা গেল? রেডিয়াস 5। আর এটা কিসের সমীকরণ জানিস? এটা মানে এক্স স্কোয়ার বাই 12 স্কোয়ার মানে 12 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 16, তাই তো? 16 মানে 4, 9 1 9, 5 4 6 9 54, তার মানে 16 মানে 4 স্কোয়ার, এটা মানে 1। এটা কি কিসের সমীকরণ বলতো? এটা ইলিপসের সমীকরণ বাবু। তার মানে এক্স ইকুয়াল টু √12। √12 মানে কত রে বাবু? মানে √12 মানে তো ধরো 9, 3-এর থেকে বেশি, তাই তো? তাহলে এটা আমার এসছে তোমার 5, তাহলে এরকম জায়গায় আসবে আর এরকম জায়গায় আসবে, মানে কি হচ্ছে? ইলিপসটা এরকম হবে, এরকম টাইপের একটা জিনিস হবে। তাহলে এইখানে এখানে আর এখানে এই যে এরকম হবে ইলিপসটা, এরকম। তাহলে এইখানে এখানে আর এখানে এখানে 4টে পয়েন্টে সেট করছে, বুঝতে পারলাম? 4টে পয়েন্ট সেট করছে মানে এন অফ এ ইউনিয়ন 4 হবে। 4টে পয়েন্টে ইন্টারসেক্ট করছে দুজনে, বুঝে গেল? গ্রাফিক্যালি আঁকলে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে 4টে পয়েন্টে ইন্টারসেক্ট করছে। গ্রাফ দিয়ে আঁকা যাবে, অসুবিধা নেই। গ্রাফ না থাকলে বড় হবে অঙ্কটা অনেক। ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা এরকমই তো দেবে, এর বাইরে তো কিছু দেবে না। বুঝা গেল না? বুঝতে পারলাম না।
নেক্সট দেখো, এ একটা সেট বলেছে 1 2 3 4, এরপর রিলেশন আর বলে দিয়েছে একটা 1,3 4,2 2,4 2,3 আর 3,1। তাহলে এটা কি হবে? প্রতিসম হবে, সসম হবে, নাকি চিত্রণ হবে, না সংক্রমণ হবে বলো তো? হ্যাঁ, আর রিলেশনটা প্রতিসম, তারপরে তোমার সংক্রমণ, সসম আর চিত্রণ। দেখো 1,3 আছে, তাই তো? দেখো চিত্রণ হতে গেলে কী হতে হবে? এই চারটের, এই যে 1 2 3 4, এই প্রতিটা থাকতে হবে। 1 আছে, 4 আছে, 2 আছে, 3 আছে, আছে হলো। আচ্ছা, চিত্রণ হচ্ছে। আচ্ছা 1,3 3,1 আছে, তাই তো? 2,3 3,2 নেই, তাহলে পরিসম হচ্ছে না, বুঝতে পারলাম? 4,2 2,4 হচ্ছে, কিন্তু 2,3 সংক্রমণ হচ্ছে না, প্রতিসম হচ্ছে, সংক্রমণ। তাহলে কী হবে এটা? এটা বলছে যে প্রতিসম নয়, অপশানে যেটা আছে প্রতিসম নয়, মানে 1,3 হলে 3,1 আসছে, কিন্তু তোমার 2,3 হলে 3,2 তো আসছে না, এটা প্রতিসম নয় আসছে। ঠিক আছে, বলছে এ একটা সেট আছে পি কিউ আর, বলো তো এ থেকে এতে কতগুলো সংজ্ঞায়িত তোমার সম্বন্ধ করা যাবে? 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 মানে কত? তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 9, দ্যাট মিনস 512। এটা দিয়েও আসতে পারে, 2 টু দি পাওয়ার 9 দিয়েও আসতে পারে, বোঝা গেল? সাইন ইনভার্স সাইন 2π/3 বলো কত হবে মুখ্য মান? বলো 2π/3টাকে কি লিখতে পারি আমরা? আচ্ছা সাইন ইনভার্সের রেঞ্জ কত, মানে থিটা ইয়ে কত? -π/2 থেকে π/2, তাই তো? ছোটো করতে হবে তাহলে কেমন? তাহলে এটা লিখতে পারি আমরা সাইন ইনভার্স সাইন পাই প্লাস π/3, না পাই মাইনাস π/3, তাই তো? পাই মাইনাস π/3, তাহলে পাই মাইনাস π/3 মানে কি? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, তার মানে এটা হয়ে যাবে তোমার সাইন ইনভার্স সাইন π/3, এটা মানে π/3 আসছে। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? দেখো কি করলাম তাহলে, এটাকে আমরা থিটা ধরলাম, কস ইনভার্স a/b মানে 2 থিটা ধরলাম, হয়ে গেল। তার মানে cos 2 থিটা মানে a/b করলাম, তাহলে tan অফ π/4 প্লাস থিটা প্লাস tan অফ π/4 মাইনাস থিটা, ক্লিয়ার? এবার দেখো tan a প্লাস tan b ফর্মুলা ইউজ করলাম, ডাইরেক্ট এখান থেকে ক্যালকুলেশন করলাম। এইটা মানে কত আসছে? 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার মানে cos 2 থিটা। দেখো 2 sec 2 থিটা 2 × 1/a/b মানে 2b/a। এটা কিন্তু বড় অঙ্ক, তোমাদের 2024-এর টেস্টে দিয়েছিল খাটুরা বয়েজে। কথাটা বোঝা গেল? নেক্সট নেক্সট বোঝা গেল মোটামুটি? মুসলাম রে বাবু। এ একটা ম্যাট্রিক্স 3/3 অর্ডারের, ডেট অফ এ মাইনাস এ ট্রান্সপোজ কত হবে বলো? বারবার বলছি থিওরি পড়ো। এ মাইনাস এ ট্রান্সপোজ বিপ্রতিসম ম্যাট্রিক্স, তো বিপ্রতিসম ম্যাট্রিক্সের অযুগ্ম অর্ডারের ডিটারমিনেন্ট কত হয়? 0 হবে। অযুগ্ম অর্ডার হলে 0 হবে না? বুঝতে পারলাম না? হ্যাঁ না
না বুঝতে পারলাম না? বিপ্রতিসম ম্যাট্রিক্সের অযুগ্ম ডিটারমিনেন্ট 0 হয়। বলো এ স্কোয়ার মাইনাস এ প্লাস আই ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স হলে এ ইনভার্স কত? হলে এ ইনভার্স কত বলো? এখানে কি করে বার করবো? কমন নাও, এখান থেকে যদি এ কমন নিই এ মাইনাস আই হয়ে গেল ইকুয়াল টু মাইনাস আই বাই, বুঝতে পারলি না? বুঝতে পারলাম না? মাইনাসটা পাঠিয়ে দাও এদিকে, এ ইন্টু মাইনাস 1/-1 এ মাইনাস আই ইকুয়াল টু আই। তাহলে এ ইনভার্স কত হচ্ছে আমার? দেখো মাইনাসটা গুণ করলে এ ইনভার্স দাঁড়াচ্ছে তোমার আই মাইনাস এ, বুঝতে পারলাম? দেখো আই -1 মাইনাস আই হয়ে গেল মাইনাসে, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? তারপরে দেখো কি বলছে, বলছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ মাইনাস এক্স বি সি সি বি মাইনাস এক্স এ বি এ সি মাইনাস এক্স ইকুয়াল টু 0 সমীকরণ একটা বীজ বার করো। কী কী বীজ বলে দিয়েছে আমার এখানে? 0 1 -1 ABC, 0 1 -1 ABC, কোনটা হবে বলো? এখান থেকে আমরা কি করতে পারি? দেখো আমি যদি রো যোগ করি তাহলে কত হচ্ছে আমার? এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এটা হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এটা হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, তাই তো? এখানে এগুলো থাকছে ইকুয়াল টু 0। এটাকে যদি আমি এটাকে নিয়ে যাই, এটাকে নিয়ে গেলে কত হচ্ছে? এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স তো কমন চলে আসছে, তার মানে 1 1 1 আসছে, তার মানে এটা দাঁড়াবে তোমার 1 1 1 বি বি মাইনাস এক্স এ সি মাইনাস এক্স ইকুয়াল টু 0 আসছে। এ প্লাস বি প্লাস সিক্সটা মাইনাস এক্সটাকে আমি ওইদিকে পাঠিয়ে দিলাম, 0 করে দিলাম, বুঝে গেল? এবার কি 1 0 0 করো, 1 0 0 করলে কত আসছে? এটাকে যদি আমি করি 1 0 0, তার মানে বি মাইনাস এক্স থেকে বি বাদ, এখানে বি আসলো, এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্সটাকে বাদ দিয়ে দিলাম, আমি ওই পাশে পাঠিয়ে দিয়েছি। অপশন হবে, আমি দেখছি তাও করে। আমি করলাম কি 1 0 0, মানে এইটা থেকে এটা বাদ দিলাম, এটা থেকে বাদ দিলাম, বি মাইনাস এক্স থেকে মাইনাস বি বাদ দিলে কত হচ্ছে বাবু? মাইনাস এক্স, তাই তো? এ থেকে এটা বাদ দিলে এ মাইনাস বি, তাই তো? এটা সি থাকলো এ মাইনাস সি, এটা হচ্ছে তোমার সি মাইনাস এক্স মাইনাস এক্স, তাই তো? এবার যদি আমরা এটাকে ইয়ে করি, এটা কি 0, তাই তো? এটাকে যদি করি কত হচ্ছে? 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তার মানে এ মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0 আসছে, তাই তো? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসছে? অপশান তো এর সঙ্গে মিলছে না, এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ সি প্লাস বিসি আসছে। তাহলে আমি কি যদি এখানে 1 এ প্লাস বি প্লাস সি তিনটেকে 0 করেছিল, তাহলে এখানে যদি আমি এ ইকুয়াল টু 0 লিখি, বি ইকুয়াল টু 1 লিখি, সি ইকুয়াল টু -1 লিখি, হবে? দেখতে পাবো, করে দেখতে। এ প্লাস বি প্লাস সি মানে ওখানে বসি, কত আসছে? এ ইকুয়াল টু 0 লিখলাম, বি ইকুয়াল টু 1 লিখলাম, সি ইকুয়াল টু -1 লিখলাম, বুঝে গেল? করে দেখো কত আসছে এক্সের মান। ওইভাবে করলে অঙ্কটা আমাদের মিলে যাবে। নাও ওইভাবে আসলে কত আসছে দেখো, এ প্লাস বি প্লাস সি 0 তো, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি না যে এটাকে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, লিখতে পারি তো? এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স লিখতে পারি। এটাকে কি লিখতে পারি? বি
বি মাইনাস এক্স এ সি মাইনাস এক্স ইকুয়াল টু 0 লিখতে পারি। কলাম থেকে ফার্স্ট কলাম থেকে বাদ দিয়ে কমন নিয়ে নাও, এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স কমন নিতে পারি। নিলে কত হচ্ছে 1 1 1 বি মাইনাস এক্স এ সি মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্সে একটা বীজ কত হবে, এ প্লাস বি প্লাস সি হবে না? হবে তো। তাহলে এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি হবে, বলতে পারি। এখানটা 0, তার মানে একটা উত্তর আছে 0, অপশান 0 অ্যান্সার হবে। বোঝা গেল না? বুঝতে পারলাম না? আচ্ছা